সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রেসিডেন্ট জো বাইডেনের অযোগ্যতার কারণে বিশ্ব দরবারে আমেরিকার অবস্থান খারাপ হয়েছে এবং দেশকে অপমানিত হতে হচ্ছে। উইসকনসিনের রেসিন সিটিতে নির্বাচনী প্রচার সমাবেশে রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন, বাইডেন প্রশাসনের কারণে দেশে মূল্যস্ফীতি সংকট সৃষ্টি হয়েছে, সীমান্ত হয়ে পড়েছে অরক্ষিত। মধ্যপ্রাচ্য সংকট থেকে শুরু করে রাশিয়া, চায়না ও ইরানের মতো দেশগুলোর নেতিবাচক প্রভাবের জন্য বাইডেন প্রশাসনের দুর্বল বিদেশ নীতিকে দায়ী করে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট বাইডেন বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে টেনে নিয়ে গেছেন। উইসকনসিনের রেসিন সিটিতে নির্বাচনী প্রচার সভায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ সোয়া 1 ঘন্টা সময় ধরে বক্তব্য রেখেছেন। দেশের সমসাময়িক নানা বিষয় ছাড়াও বৈশ্বিক প্রেক্ষাপটে আমেরিকার অবস্থান এবং বাইডেন প্রশাসনের নেতিবাচক দিকগুলো তুলে ধরেন ট্রাম্প। প্রেসিডেন্ট বাইডেনকে দেশের ইতিহাসের সবচেয়ে অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট বলেও মন্তব্য করেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। Under crooked Joe Biden, the world is in flames, our border is overrun, inflation is raging. বাইডেন প্রশাসনের দুর্বল বিদেশ নীতি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে বলে সতর্ক করেন সাবেক প্রেসিডেন্ট। And the worst, most incompetent, most corrupt president in history. দেশে চলমান মূল্যস্ফীতি সংকট থেকে শুরু করে সীমান্ত সংকটের জন্য প্রেসিডেন্ট বাইডেনকে দায়ী করে রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন, প্রেসিডেন্টের কারণে বিশ্ব দরবারে অপমানিত হয়েছে আমেরিকা। Joe Biden is humiliating our country on the world stage. He's actually humiliating us. G7 সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্যকে কৌতুক হিসেবে মন্তব্য করে ট্রাম্প বলেন, তার কারণেই হাসির পাত্রে পরিণত হয়েছে আমেরিকা। G7 in Europe, the stage, he looked like he didn't know where the hell he was, but he didn't know where he was. বিশ্ব নেতাদের সামনে বক্তব্য দিতে গিয়ে বাইডেন তার দুর্বলতা ঢাকতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গণমাধ্যমকে দায়ী করতে চাইলেও প্রকৃত সত্য সবার জানা বলে দাবি করেন ট্রাম্প। He's saying he doesn't know what AI is, but that's okay. প্রেসিডেন্ট বাইডেনের শাসন আমলকে দেশের গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ হিসেবে মন্তব্য করে ট্রাম্প বলেন, দেশের সংবিধানকে ধ্বংস করার জন্য বাইডেন সরাসরি দায়ী। This Biden amnesty is a direct attack on American democracy. দেশে অবাধে অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশের সুযোগ দেওয়ার মাধ্যমে প্রেসিডেন্ট বাইডেন তার ভোট ব্যাংক বাড়ানোর অপচেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন ট্রাম্প। They want to sign people up to vote, and that's what they're doing right now. They're signing people up to vote. রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।